আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস। লিখেছেন, কেউ জাদু করে কারো বিয়ে বন্ধ করে রাখতে পারে? আয় রোজগার বন্ধ করতে পারে? একজন বলল, অমুকের আয় বন্ধ করে রেখেছে, ও কোনোদিন পয়সা চোখে দেখবে না। সত্যি সেই লোক এমনই দুর্ভাগ্যশালী হয়ে মৃত্যুবরণ করেন যে পয়সার অভাব লেগেই থাকতো। রোগে শোকে খুব কষ্টে জীবন অতিবাহিত করতেন। আমাদের সমাজে কালা জাদু করা লোক আছে, কিন্তু এই জাদু থেকে বের হওয়ার জন্য ভালো মাধ্যম কি? সত্যিকারের ধার্মিক জ্ঞানওয়ালা জাদুর চিকিৎসা করতে পারে এমন মানুষ কোথায় খুঁজে পাওয়া যায় বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন অনেকগুলো। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আদৌ কি কোনো ব্যক্তির রুটি রোজগার, উপার্জন, অথবা কারো বিবাহ, অথবা কারো কোনো কল্যাণ কি কেউ ক্ষতিগ্রস্ত করতে পারে কি না? হ্যাঁ, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জাদু বা ব্ল্যাক ম্যাজিক এর মাধ্যমে মানুষ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে, স্বামীর প্রতি স্ত্রীকে বিরাগ ভাজন, অথবা স্ত্রীর প্রতি স্বামীকে বিরাগ ভাজন করতে পারে, অথবা কোনো ব্যক্তির বা কোনো মেয়ে অথবা কোনো ছেলের বিবাহ বন্ধ করে দিতে পারে, কোনো ব্যক্তির উপার্জনের উপর তাকে উদাসীন করে দিতে পারে। এগুলো সবগুলোই হচ্ছে ম্যাজিক অথবা জাদুর প্রভাব। এ ধরনের জাদু আছে এবং সেগুলো করতে পারে, জাদুর মাধ্যমে করা সম্ভব। জাদু এর তাসিরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে উল্লেখ করেছেন, যেহেতু ওয়া তাআল্লামুনা মা মিনহু মা ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যে তারা দুই ফেরেশতার নাম উল্লেখ করেছেন, হারুত এবং মারুত। এই দুইয়ের থেকে তারা সেটাই শিক্ষা গ্রহণ করে যেগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করে তখনকার সময়, ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা বর্ণনা করা হচ্ছে, তখনকার সময় এই ধরনের ব্ল্যাক ম্যাজিক জাদু প্রচলিত ছিল। এরপরে এই ব্ল্যাক ম্যাজিক বা জাদুকে আরও ডেভেলপ করা হয়েছে। এর মাধ্যমে মানুষের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে, মানুষের ভয়ঙ্কর এর প্রভাব আছে, এ এক্সিস্টিং পাওয়ার রয়েছে, যেটি মানে কোরআনের আয়াত থেকে স্পষ্ট সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করা হয়েছে, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছেন, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দুটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, দুটি সূরা অবতীর্ণ করেছেন। এখান থেকে বোঝা যায় যে এর প্রভাব আছে, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা এই বিষয়ে কনক্লুশনে গেলাম, সেটা হচ্ছে জাদুর প্রভাব আছে, এটা স্বীকৃত। তবে মা ইয়াদুরুনা বিহি ইল্লা বিইজনিল্লাহ, তারা ওমা হুম বিদাররিনা বিহি ইল্লা বিইজনিল্লাহ, তারা ক্ষতি করার ক্ষমতা রাখে না, ক্ষতি এবং কল্যাণের ক্ষমতার কারণেই বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার কমন যেই অনুমোদন রয়েছে সেই অনুমোদন ছাড়া, হুকুম ছাড়া। আল্লাহর হুকুমের সাথে প্রত্যেকটি জিনিস জড়িত, এটাও বিশ্বাস করতে হবে। এখানে প্রত্যেকটি বস্তুর প্রভাব লিজাতিহি, তার সত্তাগত দিক থেকে নয়, মানে তার নিজস্ব প্রভাব নয়, বরং এই প্রভাবটা হচ্ছে ওই বস্তুর বস্তুগত প্রভাব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনুমোদন অথবা আল্লাহ তাআলার হুকুম এর সাথে সম্পৃক্ত হবে, তখন এর প্রভাব আসবে। আল্লাহর হুকুম না হলে সেটি ক্ষতি করতে পারবে না।
ইল্লা মা কাতাবাল্লাহু লাহু আও ইল্লা মা কাতাবাল্লাহু আলাইহি, যেটা আল্লাহ তাআলা বান্দার বিরুদ্ধে বান্দার জন্য মানে ফয়সালা করেছেন সেটা বান্দার বিরুদ্ধে যাবে, সেটা ক্ষতির কারণ হবে। এরপর আপনি যেটি বলেছেন সেটা হচ্ছে এখান থেকে বাঁচারও পদ্ধতি রয়েছে ইসলামে। ইসলাম যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামত পর্যন্ত জাদুয়ের জন্য বাঁচতে হলে কিছু বিষয় রয়েছে এবং এর পদ্ধতি রয়েছে। ওয়াহিদ আবুস সালাম আল বালি রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহ অনেকেই এই বিষয়ের উপর কিতাব লিখেছেন। জাদু থেকে চিকিৎসার বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন জাদু চিকিৎসার উপর। এই যে মানে রুকিয়া শরিয়ার উপর শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে মানে রুকিয়ার মাধ্যমে যেই ঝাড়ফুঁকের মাধ্যমে যে চিকিৎসা করা হয় তাকে জাদু, ব্ল্যাক ম্যাজিক এবং অন্যান্য ওইগুলো থেকে, এটাকে বদনজর থেকে, এই বিষয়ে তিনি কী করেছেন স্পষ্ট বক্তব্য, স্পষ্ট চিকিৎসা উল্লেখ করেছেন। সেখান থেকে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে, চিকিৎসা পদ্ধতি জানতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো নির্ভরযোগ্য আলেম দ্বীন যারা রুকিয়া শরিয়া করে থাকেন, রাকি, ওই রাকি যে রাকি সত্যিকার কোরআন এবং হাদিস থেকে রুকিয়া করে থাকেন এবং যিনি রাকি হিসেবে প্রসিদ্ধ পরিচিত মানুষের কাছে সে কাজগুলো করে থাকেন, তার কাছ থেকে আপনাকে রুকিয়া শরিয়া নিতে হবে। সেটা আপনাকে খোঁজ করে বের করতে হবে। মানে কোথায় কোন লোকের অনুসন্ধান করবেন সেটা আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত, এটা আমাদের দায়িত্ব না। তবে রুকিয়া শরিয়া যে চিকিৎসাবিদ তারা আমাদের দেশেও আছেন, আছে তো অবশ্যই আছে, এবং আমি তো যে বইগুলো বলেছি, আমি যে বইগুলো বলেছি সেগুলো থেকেও নিতে পারবে প্রত্যেকটা মানুষ। এই বইগুলো যদি গ্রহণ করে, এখানে সব বিস্তারিত উল্লেখ রয়েছে। আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ মোবাইস, লিখেছেন, আমার প্রশ্ন হলো বর্তমানের তাবলীগ জামাতের দাওয়াতের পদ্ধতি কি সুন্নাহ ভিত্তিক? আর মসজিদে থাকার বিধান কি? যদি এই প্রশ্নের উত্তর আমরা খুব সংক্ষেপে বা এক কথায় বলি, তাহলে বলবো যে এখানে সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয় রয়েছে। সুন্নাহের যে তাবলীগ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবলীগের কথা বলেছেন সেটা হচ্ছে তাওহীদ এবং ঈমানের দাওয়াত হচ্ছে প্রথম। মানে দাওয়াতের পয়েন্ট অফ গোয়িং, যেখান থেকে শুরু, যেখান থেকে দাওয়াত স্টার্ট করবে, সেটা হতে হবে ঈমান এবং তাওহীদ থেকে। কিন্তু প্রচলিত যে তাবলীগ জামাত রয়েছে তাদের দাওয়াত সেখান থেকে শুরু হয়নি। ঈমানের কোনো বিষয় সেখানে আলোচনা হয় না। প্রচলিত এই দাওয়াতের মধ্যে শুধুমাত্র ফজিলতের কিছু কথা আলোচনা করা হয়। এটাকে মানে যদি বলা হয় থাকে এটা দাওয়াত নয়, এটা হচ্ছে ফজিলতের বয়ান। এটাকে দাওয়াত বলার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে দাওয়াতের জন্য শর্ত হচ্ছে দাওয়াত দিব আমরা প্রথমেই, দাওয়াত এবং তাবলীগের বিধান প্রথমে মুয়াজ্জাহ হবে, অ্যাড্রেস করা হবে অমুসলিমদেরকে, কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান সহ অন্যদেরকে। কারণ মুসলিমকে কিসের দাওয়াত দিচ্ছেন? মুসলিমকে যে দাওয়াত দিবেন সেটা হচ্ছে তাদেরকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তাদেরকে একটু এনহ্যান্সমেন্ট করতেছেন, তাওয়িয়া করতেছেন। খেয়াল রাখতে হবে যে মুসলিমের এখানে দাওয়াতের মূল ইনতিলাকা যেটা আদ-দাওয়া নববিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত রয়েছে, দাওয়াতের সাথে এই জায়গায় একটু বিশাল বেমিল রয়েছে। সেটা আমাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রেই। আমরা অনেকে দাওয়াতি কাজ করছি, কিন্তু দাওয়াতি কাজ করতেছি মুসলমানদের মধ্যে না। মুসলমানদের মধ্যে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে তালিমের কাজ, তারবিয়তের কাজ, তাওয়িয়ার কাজ। মুসলমানদের মধ্যে দাওয়াতের কাজ হচ্ছে না। এই কারণে আমরা দাওয়াতটাকেও মানে বিকৃত করেছি। দাওয়াতের মূল যে কনসেপ্ট বা দাওয়াতের মূল যে বিষয়টি সেটাকেও আমরা বিকৃত করেছি। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র এই জামাতের ক্ষেত্রে বলছি না, শুধুমাত্র এই যে গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন তাদের ক্ষেত্রে বলছি না, বা এটি কমনলি সকলের ক্ষেত্রে প্রযোজ্য। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যেটি, হে রাসূল আপনি বাল্লিগ পৌঁছে দিন, মা উনজিলা ইলাইক যা আপনার কাছে নাজিল করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। দাওয়াতের কথা তো আমরা সারাদিন সারা বছর শুনে থাকি, কিন্তু শায়েখ তো কিছু ব্যাখ্যা দিলেন যে কোনটা ফজিলতের বয়ান আর কোনটা দাওয়াত, কোনটা তালিম। এরপরে কি বলবেন? যেটি বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দাওয়াতের কন্টেন্ট সেটা হচ্ছে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। একেবারে কোরআন স্পষ্ট করেছে যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, সেটাই দাওয়াত দিবেন।
এক হাতে কোরআন এক হাতে সুন্নাহ, এই দুটি হচ্ছে দাওয়াতের মূল বিষয়, মূল বিষয়বস্তু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কোরআনও রাখা হয়নি, সুন্নাহও রাখা হয়নি। কোরআনে তালিম করার ব্যাপারে তাদের বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে কোরআন তালিম করা, কোরআন শিক্ষা গ্রহণ করা মানুষ সাধারণ পাবলিকের কাজ নয়, তাহলে কোরআন শিক্ষা করলে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হেদায়েতের কিতাব যদি শিক্ষা গ্রহণ করে তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। এই ধারণাটা তো ভয়ঙ্কর একটা মানে বিচ্যুত ধারণা। সেকেন্ডলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিসের গ্রন্থ সেখানে রাখা হয়নি যে হাদিসের গ্রন্থ পড়া হবে হয়ে থাকে। তারা নিজেদের মন গড়া বা তাদের মুরব্বীদের ধারণা অনুযায়ী কোরআনের কিছু আয়াতকে তারা ইম্পর্টেন্ট মনে করেছে, হাদিসের কিছু বক্তব্যকে ইম্পর্টেন্ট মনে করেছে। দেখেন কোরআনের কোন আয়াতটা ইম্পর্টেন্ট আর কোন আয়াতটা ইম্পর্টেন্ট নয়, এটা আল্লাহর কালাম। এর মধ্যে এই তাবলীগ জামাতের আগমনের আগে পৃথিবীর কোনো আলেম এই কথা বলে নাই যে কোরআনের এই আয়াতগুলো ইম্পর্টেন্ট, এই আয়াতগুলো ইম্পর্টেন্ট নয়, বা হাদিসের এই হাদিসগুলো ইম্পর্টেন্ট, এই হাদিসগুলো ইম্পর্টেন্ট নয়। তবে সেখানে খেয়াল রাখা দরকার ছিল সেটা হলো মৌলিকভাবে আখলাকের বিষয়গুলো, মৌলিকভাবে জুহদের বিষয়গুলো, মৌলিকভাবে তারবিয়তের বিষয়গুলো, মৌলিকভাবে আকীদার বিষয়গুলো যদি একসাথে করা হতো, একসাথে উল্লেখ করা হতো, তাহলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু নিজেদের ধারণা অনুযায়ী কোরআনের কিছু আয়াতকে, কোরআনের কিছু হাদিসকে নিজেদের ধারণা অনুযায়ী সেটাকে ইনক্লুড করা হয়েছে। সবচেয়ে চরম বা ভয়ঙ্কর বক্তব্য হচ্ছে এই জায়গায় সেগুলোকে ইনক্লুড করে এগুলোর ব্যাখ্যা একেবারে মন গড়া ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন জিহাদ ফি সাবিলিল্লাহ আর গাশতের জন্য বের হওয়া, মানে জিহাদ ফি সাবিলিল্লাহকে গাশতের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই যে অপব্যাখ্যা, মানে এই ধরনের অপব্যাখ্যা যদি আমি বলি তাহলে এরকম 10 দিন সময় লাগবে, এই প্রোগ্রামের জন্য যথেষ্ট নয়। বুঝতে পেরেছেন? মানে এত অবান্তর কথা এসেছে, মানে যেগুলোর অপব্যাখ্যা মানে একেবারে প্রকাশ্য, দিবালোকের মতো মানে প্রকাশ্য। এই যে বিষয়গুলো এখান থেকে বোঝা যায় দাওয়াতের মূল কন্টেন্ট থেকে সুন্নাহ যেদিকে দাওয়াত দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতের মানহাজ ছিল সেই মানহাজ থেকে অনেক বিচ্যুত বিষয় রয়েছে। এখানে একটা প্রশ্ন এসে যায়, আপনি যে কথা বললেন যে ফি সাবিলিল্লাহর কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এ বিষয়ে কি রাসূল আমাদের বোঝাননি, সাহাবারা আমাদের বোঝাননি? তাহলে রাসূল এবং সাহাবাদের বক্তব্য থেকে উনি বা তিনি নতুন ব্যাখ্যা দিতে কেন যাচ্ছেন? না, এটা কি কোরআন সুন্নাহ থেকে এটা বিচ্যুতি নয়? সরাসরি বিচ্যুতি আমি তো বলছি যে ব্যাখ্যা নিজেদের জন্য দিয়েছে, যেহেতু তারা মনে করেছে যে তাদের ব্যাখ্যাটা মানে তাদের কাছে দিন, যেহেতু নিজেরা নিজেদের ব্যাখ্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা থেকে আলাদা ব্যাখ্যা হিসেবে দিন হিসেবে গ্রহণ করেছে। এরপরে থার্ড যে পয়েন্ট বলে শেষ করব সেটা হচ্ছে, আমি বলেছি যে এটা ফজিলতের বায়ান, কিন্তু ফজিলতের বায়ান করতে গিয়ে সেখানে এত জাল মিথ্যা, এত মানে দুর্বল প্রয়োজনীয় কথা এবং এত মন গড়া বিষয় যুক্ত করে দেওয়া হয়েছে। যিনি এগুলো রচনা করেছেন তিনি এদেশের এই উপমহাদেশের বড় মুহাদ্দিস ছিলেন, করে সন্দেহ নেই, এবং তিনি নিজেও জানতেন যে এগুলো মিথ্যা কথা। যদি মানে দুর্ভাগ্যের বিষয় যদি এটা বলি যে তিনি জানতেন না, তাহলে হয়তো অজর হতো এটা যে তার জানা ছিল না। কিন্তু তিনি মাওলানা জাকারিয়া কাদলভী রহমতুল্লাহ আলাইহি আমার জ্ঞাতার্থে আমার জানা যতটুকু জানা রয়েছে এই দিক থেকে তিনি মুহাদ্দিস ছিলেন এবং তিনি জানতেন যে এগুলো জাল মিথ্যা। তো জাল মিথ্যা কথা সংকলন করে মানুষদেরকে আপনি কেন ইসলামের দাওয়াত দিচ্ছেন? ইসলামের দাওয়াত তো মিথ্যার মাধ্যমে আসলে হেদায়েত লাভ করা যাবে না, বরং হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে। এখানে যদি কোনো ব্যক্তি ভালো করে পড়ে, একটু গভীর মানে গবেষণার মাধ্যমে পড়ে, তাহলে সেই ব্যক্তি দেখতে পাবে যে এত এত জঘন্যতম মিথ্যা কথা আছে যেগুলো বিবেকবান ব্যক্তি বিবেক দিয়েই বুঝতে পারবে যে এগুলো ইসলামের বক্তব্য হতে পারে না। তো এগুলো কেন মানুষদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, কেন মানুষদেরকে এগুলো বলা হচ্ছে, মানে এই বিষয়গুলো এই দাওয়াতের মধ্যে রয়েছে। তারপরে এই দাওয়াতের মানহাজের মধ্যে যেটা করা হয়েছে সেটা হলো ইসলামী দাওয়াতের জন্য কোরআন স্পষ্ট করে কারা দাওয়াতি কাজ করবে সেটা বলে দিয়েছে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। দাওয়াতি কাজ করবে যারা জ্ঞান দীপ্ত হয়েছে, কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে তারা। কিন্তু একদম জাহিল লোককে আপনি বের করেছেন, বলছে এরা দাওয়াতি কাজ করবে। কিভাবে সম্ভব? হেদায়েত বিচ্যুত হওয়ার মূল কারণ না জানলে দাওয়াত কিভাবে দেব? এদের কেউ দাওয়াতি কাজ করতে পারবে। এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করাই হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছেন, নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীকে পাঠিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন মদিনায়। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীদেরকে পাঠিয়েছেন, এরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জ্ঞানের দিক থেকে, হাদিসের জ্ঞানের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সার্টিফাই করেছেন এবং তারাই দাওয়াতে কাজ করেছেন। তারাই দাওয়াতি কাজ করেছেন। সুতরাং দাওয়াতি কাজ করার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই তার কাছে কোরআন এবং হাদিসের যোগ্যতা এবং জ্ঞান থাকতে হবে। কিন্তু জ্ঞান ছাড়া একদল লোককে বলতেছে বের হয়ে যান, কেন বের হবেন, কি কাজ, বলে দাওয়াতি কাজ। এটি দাওয়াতি কাজ হয় না, এটা এমনি শুধুমাত্র একটা পদ্ধতি নিজেরা আবিষ্কার করেছেন, আর সেই পদ্ধতিটাকে তিনি মানে ফরজ করে নিয়েছেন, বিধানে পরিণত করেছেন, যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ থেকে প্রমাণিত নয়। যেমন চিল্লা দেওয়াকে এমন একটা বিধান করা হয়েছে যে যদি আপনি চিল্লা মানে বের হয়ে যান, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলতে পারবেন না, আপনি আপনার সন্তানের সাথে কথা বলতে পারবেন না, আপনি আপনার বাড়ির কাছে গেলেও বাড়িতে যেতে পারবেন না। মানে এমন একটা বিধান, যে বিধানটা পুরাটাই মন গড়া, পুরোটাই নিজের তৈরি করা, পুরোটাই ব্যক্তিগত প্রোডাক্ট। তাহলে পরিবারের প্রতি দায়িত্ব কিভাবে পালিত হবে? হ্যাঁ, মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে বোঝা যায় যে মূলত এটি সুন্নাহ ভিত্তিক যে দাওয়াত রয়েছে, সে দাওয়াতের সাথে সম্পর্ক খুবই ক্ষীণ, খুবই দুর্বল, এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াতের ক্ষেত্রে এখানে সাংঘর্ষিক বিষয় রয়েছে। ফলে সত্যিকার আহলে ইলম যারা রয়েছেন, সত্যিকার জ্ঞানী যারা রয়েছেন, কোরআন এবং হাদিসে যারা বক্তব্য দিয়ে থাকেন, তারা কেউ মানে এটাকে সাপোর্ট করেন নাই। এবং এই বিষয়ের উপর যারা পরবর্তীতে গবেষণা করেছেন, অনেকগুলো বই লেখা হয়েছে। শেখ ইব্রাহিম আত-তুওয়াইজরি হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটা কিতাব লিখেছেন তাদের স্পষ্টতার উপর, যে কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে আল কাউলুল বালিগ ফি তাহযীরি আন জামাআতিত তাবলীগ, জামাআতিত তাবলীগ থেকে সতর্ক করার জন্য তিনি একটি চূড়ান্ত বক্তব্য, এই বইয়ের নাম হচ্ছে চূড়ান্ত বক্তব্য, তিনি এই বই উল্লেখ করেছেন এবং স্পষ্ট করেছেন যে মূলত তাদের আকীদাগত বিচ্যুতি রয়েছে, মানহাজের বিচ্যুতি রয়েছে, জ্ঞানগত দিক থেকে তাদের বিশাল বিভ্রাট রয়েছে, যে জ্ঞানের মূল উৎস বাদ দিয়ে কোথায় মানে মিথ্যা ফজিলত পাওয়া যায় সেগুলো বয়ান করলে তাহলে মানুষ হয়তো আমল করবে, কিন্তু এই আমলটুকু আল্লাহর কাছে কোনো মর্যাদা পাবে না, যেহেতু এটি মিথ্যা একটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। জি, আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন তাবলীগ প্রসঙ্গে, মসজিদে থাকার বিধান কি? মসজিদে থাকার সাথে এটি সম্পৃক্ত মাসআলা নয়, মসজিদে থাকা জায়েজ। মসজিদে যদি কোনো ব্যক্তির কোনো প্রয়োজন হয় তাহলে তিনি মসজিদে থাকতে পারবেন, কিন্তু তিনটি মাসআলা বা দুটি মাসআলা রয়েছে, সেক্ষেত্রে মসজিদে থাকা জায়েজ নেই। প্রথম কথা হচ্ছে যদি কেউ মসজিদকে হোটেল বানিয়ে নেয় গিয়েছে মসজিদে থাকার জন্য, এটা জায়েজ নেই। কারণ তাহলে তো মসজিদগুলো মানুষ আর হোটেলে উঠবে না, মানুষ যেখানে যাবে সেখানে গিয়ে বলে কাছে মসজিদ কোথায় আছে, মসজিদে থাকবে, এটা ইসলামী বিধান নয়। মসজিদকে হোটেল বানিয়ে নিলে মসজিদে থাকা জায়েজ নেই। দুই নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যদি কেউ মানে মসজিদে থাকবেন এবং মসজিদে খাবেন, সব কিছু মসজিদে করবেন, এই উদ্দেশ্যে যদি তিনি মসজিদে যান তাহলে তিনি গলত করছেন, তার জন্য জায়েজ নেই। কারণ হলো মানে উদ্দেশ্য করেছে যে ওখানে যাব, মসজিদে থাকবো, মসজিদে খাবো, তাহলে তার এই বিষয়টি জায়েজ নেই, কোনো অবস্থা জায়েজ নেই। তিন নম্বর বিষয় হচ্ছে প্রয়োজন ছাড়া, কোনো কারণ ছাড়া মসজিদে মানে নিয়মিত গিয়ে মসজিদেই থাকা এবং মসজিদেই ঘুমানো, মসজিদের আসবাবপত্র ব্যবহার করা, এটি মানে কোনো কারণ নেই, ওজন নেই, কোনো প্রয়োজন নেই, এটি জায়েজ নেই। দলিল এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়া মসজিদে কখনো থাকতেন না। আমাদের জানতে হবে, এগুলো সবগুলো দলিল আছে এবং আমার লম্বা আলোচনাও রয়েছে এই বিষয়গুলোর উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়া মসজিদে কখনো থাকতেন না। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কোথাও পাঠাতেন তাদেরকে কাউকে কথা বলেন না যে তোমরা গিয়ে মসজিদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে যেখানে পাঠাতেন তাদেরকে সেখানে থাকার জন্য মানুষের জায়গায় বলে দিতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন বনি জুরারাতে, সর্বপ্রথম যিনি ইসলামের রাষ্ট্রদূত অথবা ইসলামের দূত হিসেবে গিয়েছেন, বনি জুরারাতে একটা গোত্রের কাছে পাঠিয়েছেন। একথা বলে না যে গিয়ে মসজিদে থাকো, মসজিদে থাকার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানের আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে। তিন নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী ছিল যারা ফকির পর্যায়ের, যাদের আবাসন ছিল না, থাকার ব্যবস্থা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে অ্যাকোমোডেট করেন নাই মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা জায়গাতে সুফফাতে করেছেন, পাশে, এটাকে আহলুস সুফফা বলা হয় তাকে, মসজিদের পাশেই একটা সুফফা করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে ইনস্ট্রাকশন নিতে পারে, এই যে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে ইবাদতের জায়গাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, লোকদের নিয়মিত বসবাসের জায়গায় পরিণত করেন নাই, বসবাসের জায়গায় পরিণত করেন নাই। সুতরাং এই দলিলগুলোর ভিত্তিতে এটা বোঝা যায় স্পষ্টভাবে যে কোনো ব্যক্তি যদি মসজিদে থাকার উদ্দেশ্যে, মসজিদকে হোটেল বানানোর উদ্দেশ্যে বা মসজিদতেই মানে কোনো ধরনের কারণ ছাড়া মসজিদেই মানে নিয়মিত থাকে, তাহলে তার এই থাকাটি সঠিক নয়, বৈধ নয়। কিন্তু ইসলামী শরীয়ত কোনো ওজর থাকলে, কোনো প্রয়োজন থাকলে অথবা সুনির্দিষ্ট কোনো কারণ হলে, তাহলে ইসলামী শরীয়ত মসজিদে থাকার অনুমোদন দেয়। তাহলে কোনো বিশেষ ওজর থাকলে থাকতে পারবেন, এটা আমরা জানলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ছোট্ট প্রশ্ন, কিন্তু শায়েখ যেভাবে আলোচনা করলেন তা থেকে বোঝা যায় ইসলামের বিষয়গুলি খুবই সুনির্দিষ্ট। আমরা অনেকেই ব্যক্তিগত ভাবনা, গবেষণাকে ইসলামের শিরোনাম দিয়ে থাকি, এটি সঙ্গত নয়। আমরা আজকে মসজিদে থাকার বিধান সম্পর্কে জানলাম এবং তাবলীগের পদ্ধতি কী, মানহাজ কী সেটাও জানলাম। এতটুকু তো বোঝা গেল ইসলাম জানার ধর্ম, ইসলাম জ্ঞানভিত্তিক ধর্ম। শুধু আবেগের মাধ্যমে ইসলামকে যথাযথভাবে পালন করা যায় না। এখানে একটি প্রশ্ন খুবই সঙ্গতভাবে এসে যায়। আমরা যারা মুসলিম তারা তো সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করি, সব কাজকে সঙ্গত। আর আমাদের এই যে সময় ব্যয় বা বন্টনের ক্ষেত্রে কি ইসলামকে জানার জন্য কিছু সময় রাখা খুবই জরুরি নয়? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।